প্রায় ২ বছর আগে মুক্তি পায় রায়হান রাফির সুড়ঙ্গ। এ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় আফরান নিশোর। প্রথম সিনেমাতেই বাজিমাত, দর্শকদের মধ্যে সৃষ্টি হয় নতুন প্রত্যাশা। এরপর দীর্ঘ অপেক্ষা, আর সেই অপেক্ষার অবসান ঘটিয়ে শিহাব শাহীনের দাগি নিয়ে ফিরছেন নিশো। কিন্তু এতদিন কোথায় ছিলেন তিনি? নিশো বলেন, আমি তো লুকায়া ছিলাম না, সবার সামনেই ছিলাম। তিনি জানান, সিনেমা নিয়ে তার নিজস্ব চিন্তা আছে। দর্শকদের সামনে আসার জন্য তিনি নির্দিষ্ট সময়কেই বেছে নেন। আমি মনে করি সঠিক সময়ে সঠিক তথ্য পৌঁছানো দরকার। অনেক গল্প পেয়েছি, কিন্তু নিজের জন্য সেরা গল্পটাই বেছে নিয়েছি, তাই দাগি করছি। প্রায় ২ যুগের ক্যারিয়ারে ছোট পর্দায় রাজত্ব করেছেন নিশো। রেড ড্রাম, কাইজার, সিন্ডিকেটের মতো ওটিটি প্রজেক্টেও করেছেন বাজিমাত। তবে এবার আবারও বড় পর্দায় ফেরার পালা। দাগির আনুষ্ঠানিক ঘোষণাও এসেছে দক্ষিণ ভারতীয় স্টাইলে। বিশাল আয়োজনের মাধ্যমে দর্শকদের এই নতুনত্ব বেশ ভালো লেগেছে। অ্যানাউন্সমেন্ট ভিডিও বানানোর পেছনে আলাদা টিম কাজ করেছে, এটা দারুণ লেগেছে। দাগি সিনেমাটি প্রযোজনা করছে SVF, আলফাই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সাম্প্রতিক ছবিগুলোতে নিশোর লুকের পরিবর্তন, বড় চুল, রহস্যময় লুক। তবে এটা দাগির জন্যই কি? নিশো জানালেন, চরিত্রের প্রয়োজনে এই পরিবর্তন। এটা দাগির জন্যই। চরিত্রের মধ্যে অনেক জটিলতা আছে, তাই চুল বড় রাখতে হয়েছে। নিশো জানান, ভালো কাজের জন্য তিনি সময় নিতে রাজি আছেন। ধীরে চলার এই কৌশলই হয়তো তাকে এনে দিয়েছে এতটা জনপ্রিয়তা। এখন দেখার পালা, দাগি নিয়ে নিশো আবারও কতটা আলোড়ন তুলতে পারেন। দাগি সম্পর্কে আপনার প্রত্যাশা কি? কমেন্টে জানান। নতুন সব আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে।